হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন কেস নিয়ে। তো আমার কাছে আছে গিগাবাইটের H310 MS22.0 একটা মাদারবোর্ড, আর এটা রিভিশন হলো 1.0। তো বোর্ডটার কন্ডিশন হচ্ছে বোর্ডটা একদমই ডেথ। বোর্ডে কোনো মানে সিপিইউ ফ্যান ঘুরছে না, এসএমপিএসও ঘুরছে না পাওয়ার দেওয়া সত্ত্বেও। তো এই কন্ডিশনে বোর্ডটা আমার কাছে এসছে। তোমাদের একবার আমি দেখিয়ে দিই। আমি জাস্ট একটা র্যাম এখানে লাগিয়ে তোমাদের জাস্ট একবার দেখিয়ে দিই বোর্ডটা কেমন কন্ডিশনে আছে। এটা হচ্ছে র্যাম স্লটে আমি র্যামটা লাগিয়ে দিলাম। এখানে আমি টিক্স পিনটা কানেক্ট করে দিলাম। এখানে প্রসেসরে আমি 12 ভোল্টটা কানেক্ট করে দিলাম। তোমরা দেখতে পাবে এখানে এখনই জাস্ট আমি এখানে ট্রিগার করছি। এখানে ফ্যানটাও লাগিয়ে দিই। এখানে ফ্যানটা আমি লাগিয়ে দিলাম, জাস্ট তোমরা দেখতে পাবে। দেখো এখানে ট্রিগার দেওয়া সত্ত্বেও কিন্তু কোনো রেসপন্স কিন্তু এখানে দিচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ ট্রিগার করা সত্ত্বেও রেসপন্স দিচ্ছে না। যখনই আমি এখান থেকে এই যে 12 ভোল্ট যে পিনটা আছে প্রসেসরে, এটা যখন আমি খুলে দিয়ে এখানে ট্রিগার করবো, তো বোর্ডটা কিন্তু এখনও ট্রিগারও হচ্ছে না, বোর্ডটা চলছেও না। তো এবার আমরা দেখব বোর্ডটার কী প্রবলেম আছে আর কোথা থেকে প্রবলেমগুলো আসছে। আমি প্রসেসরটা এখানে চেঞ্জ করে দেখেছিলাম, তো এটা প্রসেসরের ফল্ট নয়, এটা মাদারবোর্ডেরই ফল্ট। তো দেখা যাক। এবার বোর্ডটাকে আমরা চেক করবো, জুম করে দেখে দিই। আশা করি তোমরা বোর্ডটাকে দেখতে পাচ্ছ। তো বোর্ডটাকে আমরা প্রতিটা সেকশন, বোর্ডের যেসব সেকশনগুলো আছে, তো সব কিছু ভাগ করা আছে, প্রতিটা সেকশন ভাগ করা আছে। তো সেকশন ওয়াইজ আগে আমরা চেক করে নেবো। তো ফার্স্টে আমরা চেক করবো হচ্ছে ভিআরএম সেকশন, যেটাকে বলা হয় প্রসেসর সেকশন। এটা হচ্ছে প্রসেসরটা এখানে লাগানো আছে, এই সেকশনটাকে টোটালি বলা হয় ভিআরএম সেকশন। তো এখান থেকে ভি কোর ভোল্টেজ জেনারেট হয় প্রসেসরের জন্য। তো দেখতে হবে সেই ভোল্টেজটা জেনারেট হচ্ছে নাকি। তো এখন ডেথ কন্ডিশনে আছে বোর্ডটা, তো এখন বোঝা যাবে না, মানে এখন বোর্ডটা জেনারেট করছে না ভি কোর ভোল্টেজটা। তো দেখা যাক কী ফল্ট হতে পারে। বোর্ডটাকে আমি একবার এখানে চেক করে নেব। এখানে দেখতে হবে 12 ভোল্ট যে ইনপুটটা আছে এখানে শর্ট আছে নাকি, এই লাইনটা। না, এই লাইনটা শর্ট দেখাচ্ছে না। না, এই লাইনটা কোনো শর্ট নেই এখানে। তাহলে আমাদের এখন দেখতে হবে এখানে কতগুলো মসফেট লাগানো আছে। তোমরা দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে, একটা কয়েল লাগানো আছে, দুটো ক্যাপাসিটার। সেম এখানেও কিন্তু দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে মসফেট, একটা কয়েল, একটা ক্যাপাসিটার। এখানেও সেম একটা, দুটো, তিনটে মসফেট, একটা কয়েল, একটা ক্যাপাসিটার। তো এইগুলো কি বন্ধুরা, যারা জানো না এই জিনিসগুলো কি, এইটা হচ্ছে প্রসেসরের ভিআরএম সেকশন। ভিআরএম সেকশনের হচ্ছে এরা এই মসফেটগুলোর সাহায্যে ভিকোর ভোল্টেজটা রেডি হয়। তো সেটা এই কয়েল থ্রু হয়ে, ক্যাপাসিটার থ্রু হয়ে আমাদের প্রসেসরে ইনপুট হয়ে যায়। তো এখানে দেখতে হবে যে যেই মসফেটগুলো আছে, মসফেটগুলো শর্ট আছে নাকি। তো একবার চেক করে নিই। না, এইটা হচ্ছে আমাদের ভিজিএফএক্স সেকশন। দেখো এখানে দুটো মসফেট আছে, তিনটে মসফেট কিন্তু এখানে নেই। একটা মসফেটের সাপোর্টে একটা মসফেট, তারপর কয়েল। আর এখানে দেখো একটা মসফেটের সাপোর্টে দুখানা মসফেট, এই দুটো প্যারালালে আছে। এইটাকে বলা হয় টপ গেট মসফেট, আর এগুলো হচ্ছে বটম গেট মসফেট। তো বটম গেট মসফেট দুটো প্যারালালে আছে। তো এইটার যে আছে, এটার উপরটা হচ্ছে ড্রেন, এটা হচ্ছে ড্রেন, ড্রেন টু সোর্স। দেখো সোর্স আমি যখন ধরবো, এখানে আসলে বিপ মারার কথা না, বাট এখানে বিপ মারছে। একবার ঘুরিয়ে দেখে নিই। এখানে জাস্ট একটা রিডিং আসার কথা, এখানে বিপ মারছে। এখানেও সেম বিপ মারছে। এই মসফেটটাকে দেখি, এই মসফেটটাও বিপ মারছে। এই মসফেটটাকে দেখি, বিপ মারছে। মানে আমাদের যেই মসফেট সেকশনটা আছে, মসফেট সেকশনে যে কোনো একটা মসফেট আই থিঙ্ক শর্ট হয়ে আছে, যার জন্য সব মসফেটই শর্ট দেখাবে এখন। এই মসফেটটা দেখে নিই একবার। এখানে দেখো ভোল্টেজ ভ্যালুটা কিন্তু একদম 0 এরকম আসছে। তো ডাইরেক্ট 2 চলে আসছে। এই মসফেটটাই সন্দেহ হচ্ছে আমার। আশা করি এই মসফেটের প্রবলেম থাকতে পারে। আরেকবার চেক করে নিই। হ্যাঁ, এই মসফেটটাতেই সন্দেহ হচ্ছে। এবার এই মসফেটটাকে একবার উঠিয়ে দেখতে হবে, মসফেটটা কি শর্ট আছে না লাইনটা শর্ট আছে, তাহলেই বোঝা যাবে। মসফেটটা এবার আমরা ওঠাবো, উঠে একবার চেক করবো শর্টটা। তো দেখা যাক এই মসফেটটাকে ওঠানোর পর আমাদের প্রবলেমটা শর্ট আউট হয় নাকি। তো আমি এখন এই মসফেটটা এখান থেকে রিমুভ করবো। রিমুভ করে দেখবো যে লাইনটা ছিল, লাইনটা শর্ট আছে নাকি। যার জন্য একটু পেস্ট আমাকে এখানে দিতে হবে ভালো করে। আমাদের এখানে পেস্টটাও লাগানো হয়ে গেছে।
দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে আমাদের মসপেট যেটা ছিল, মসপেটটাকে আমরা উঠিয়ে ফেলেছি। তো এটা হলো সেই মসপেটটা, একবার তোমাদের দেখানোর চেষ্টা করবো। এটা হলো সেই মসপেটটা, এটার নাম্বারটা আছে RA88, এই নাম্বারটা আছে RA88 মসপেট আছে একটা, এটা হচ্ছে একটা চ্যানেল মসপেট। তো এখান থেকে রিমুভ করলাম। তো এবার এই লাইনটাকে আমরা একবার দেখবো চেক করে, এই লাইনটা শর্ট আছে নাকি। তো দেখা যাক লাইনটা শর্ট আছে না মসপেটটা শর্ট আছে, একবার লাইনটা একবার চেক করে দেখি এখানে। তো লাইনটা কিন্তু এখানে শর্ট নেই, দেখেছো লাইনটা কিন্তু এখানে শর্ট নেই, এখানে কিন্তু সবগুলোতে রিডিং আসছে, তাহলে লাইনটা কিন্তু এখানে শর্ট নেই। এবার মসপেটটা একবার চেক করে দেখবো মসপেটটা শর্ট আছে নাকি। এটা হচ্ছে আমাদের এই মসপেটের, এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ড্রেনের সাথে দেখো এখানে ঠেকাচ্ছি, এখানে কিন্তু একটা শর্ট দেখাচ্ছে, এখানে মসপেটটা শর্ট আছে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের গেট, তো গেটে কোনো রেসপন্স আমরা আপাতত পাবো না, বাট আমাদের সোর্সে যতগুলো সোর্স আছে সোর্সের সাথে কিন্তু আমাদের মসপেট দেখাচ্ছে এখানে শর্ট আছে। তো মসপেটটা শর্ট আছে। এবার এই মসপেটগুলো একবার চেক করে দেখবো এইগুলো শর্ট আছে নাকি। দেখো আশা করি এইগুলো শর্টগুলো ছেড়ে যাবে, দেখো এগুলো দেখতে পাচ্ছি একটা রিডিং আসছে, এগুলোতে আর সেই যে শর্টটা তখন ছিল ওই শর্টটা কিন্তু নেই, দেখতে পাচ্ছি একটা রিডিং আসছে, ভ্যালু শো করছে। তো ভিআরএম সেকশনে যে প্রবলেমটা ছিল এই শর্টটা চলে গেছে। তো এখন আমাকে কিন্তু এই মসপেটটা চেঞ্জ করে লাগিয়ে দিতে হবে। তো এই মসপেটটা তো আর লাগবে না, তো আমাকে সেম নাম্বারেরই আর একটা মসপেট, এই নাম্বারেরই আর একটা সেম মসপেট আমাকে কিন্তু লাগাতে হবে। দেখো বন্ধুরা, আমাদের কাছে আর একটা মসপেট আছে, এটা সেম নাম্বারেরই মসপেট আছে। এই মসপেটটা যেটা আছে এই মসপেটটা কিন্তু খারাপ মসপেট, আর এটা হচ্ছে ভালো মসপেট। তো এই মসপেটটা আমরা এখন এখানে এটা রিপ্লেস করে এটা লাগাবো। তো এই দুটো নাম্বারই সেম, তো এটা এখন খারাপ। তো আমরা এই মসপেটটাকে একবার বসিয়ে দেখবো কী কন্ডিশনে বোর্ডটা আসে। তো দেখা যাক বন্ধুরা কী কন্ডিশনে বোর্ডটা আসে। তো মসপেটটা লাগাতে গেলে আমাকে প্রথমে আবার এখানে একটু পেস্ট আমাকে লাগাতে হবে। আমি এখানে একটু পেস্ট লাগিয়ে দিচ্ছি, পেস্ট লেগে গেল। এবার মসপেটটাকে আমরা একদম পজিশন করে বসিয়ে দেবো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। মসপেটটাকে পজিশন করে বসিয়ে দিচ্ছি। তো এবার মসপেটটাকে আমরা এখানে একদম টোটালি ফিক্সড করে দেবো। এই মসপেটগুলো হচ্ছে এসএমডি মসপেট, তো এগুলো লাগানোর সময় খুবই ধ্যানসে লাগাতে হয়, হিটটা যেন এক জায়গাতে না পড়ে, কারণ হিটটা এক জায়গাতে পড়লে বোর্ডটা ফুলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমাকে হিটটা কিন্তু ঠিক করে একদম নির্দিষ্টভাবে এই বোর্ডে কিন্তু দিতে হবে, নাহলে বোর্ডটা কিন্তু ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। মসপেটটা এখানে আমাদের রিপ্লেস হয়ে গেছে। একটু থিনার ইউজ করে নেবো। দেখতে পাচ্ছ মসপেটটা একদম পারফেক্টলি কিন্তু এখানে বসে গেছে, দেখতে পাচ্ছি একদম পুরো পারফেক্টলি এখানে বসে গেছে মসপেটটা। তো এবার বোর্ডটাকে পাওয়ার দিয়ে দেখবো একবার। এবার বোর্ডটাকে আমি পাওয়ার দিয়ে দেখবো বোর্ডটা কেমন কন্ডিশনে আছে। এখন দেখা যাক বোর্ডে যে প্রবলেমটা ছিল ওটা আদৌ শর্ট আউট হয়েছে নাকি। এখানে আমি পুরো সেটটা লাগিয়ে দেবো। এবার আমি মাদারবোর্ডটাকে একবার ট্রিগার করে দেখবো মাদারবোর্ডটা কি ওয়ার্কিং কন্ডিশনে আসলো নাকি, বা যেটা প্রবলেম ছিল প্রবলেমটা শর্ট আউট হলো নাকি। তো একবার এখানে ট্রিগার করে দেখবো। দেখো ট্রিগার করার সাথে সাথেই কিন্তু মাদারবোর্ডটা আমাদের অন হয়ে গেছে,
মাদারবোর্ড এখন ওয়ার্কিং কন্ডিশনে চলে এসেছে। তো মাদারবোর্ডে যেসব ভোল্টেজগুলো ছিল ভোল্টেজগুলো আমাদের এখানে জেনারেট হয়ে গেছে। তো মাদারবোর্ড এখন টোটালি ওয়ার্কিং কন্ডিশন আছে। তো প্রবলেম ছিল একটা জিনিস যেটা তোমাদের সামনে চেঞ্জ করলাম, একটা মসফেট, ছোট্ট একটা মসফেট, যার জন্য এই প্রবলেমটা আসছিলো। দেখতে পাচ্ছ এই একটা মসফেট। তো এই মসফেটটা চেঞ্জ করাতে কিন্তু মাদারবোর্ড এখন ওয়ার্কিং কন্ডিশনে চলে এসেছে। এখন এটা কাস্টমার ইউজ করতে পারবে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাতেও ভুলো না। আর তোমরা যদি তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপ রিপেয়ারিং করাতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি বাড়ি থেকে পিক আপ অ্যান্ড ড্রপ দুটো সার্ভিস দিয়ে থাকি। তো আমি আপ টু কাটোয়া থেকে নবদ্বীপ, এদিকে মালদা, টোটাল আমরা এখানে সার্ভিস দিয়ে থাকি। তো তোমাদের যদি কোনো প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার মেসেজ বক্সে দেওয়া থাকবে, আমার ভিজিটিং কার্ডটাও মেসেজ বক্সে দেওয়া থাকবে। তো তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখো তাহলে সেখানে একটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখো তাহলে সেখানে একটা ফলো অবশ্যই করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।